হ্যালো এভরিওয়ান, ফেসবুকে কিন্তু আবারও ধামাকা আপডেট চলে আসলো। এতদিন যারা এখান থেকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের দিন শেষ। আসলে কেন এটা বলতেছি, দেখুন ফেসবুক এখান থেকে কি করেছে, এখান থেকে 15 ঘন্টা আগে একটা আপডেট এনেছে। আর আপডেটটা কিন্তু অনেক দুর্দান্ত। অবশ্যই আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তো অবশ্যই এই আপডেটটি আপনার জানা প্রয়োজন। যদি এই আপডেটটি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো দেখুন ফেসবুকে এখান থেকে যে বিষয়টা উল্লেখ করেছে, তো দেখুন আমি যদি আপনাদের এখান থেকে দেখাই, এখান থেকে কী বলতেছে ফেসবুক, দেখুন যে এখান থেকে যে আপনার মত মত আসল বিষয়বস্তু শেয়ার করার মতো লোকদের রক্ষা এবং উন্নতি করার জন্য আমরা ফেসবুকে অরিজিনাল বিষয়বস্তু হ্যাশ করার জন্য শক্তিশালী ব্যবস্থা চালু করছি। আরও জানতে ক্লিক করুন। তো এখান থেকে নিচে দেখুন, আমি নিচে এখন আপনাদের বিস্তারিত বিষয়গুলো জানাবো। তো দেখুন ফেসবুক এখানে যেটা বোঝাচ্ছে যে এখান থেকে তারা একটা নতুন এখান থেকে তারা ফিউচার অ্যাড করেছে, যে ফিউচারটার মাধ্যমে যারা অরিজিনাল ভিডিও কাজ করে, অরিজিনাল ভিডিও নিয়ে তাদের ভিডিওগুলো ভাইরাল করবে। আর যারা এখান থেকে অন্যের ভিডিও কপি করে অন্য পেজে আপলোড করছেন তাদের এগুলোকে কিন্তু এখান থেকে টেক ডাউন দেওয়া হবে। তো দেখুন এখান থেকে কি বলছে, নিউ অন ফেসবুক। তো এখান থেকে নতুন এখান থেকে কম্বিনেশন যে আনঅরিজিনালিটি কন্টেন্ট যে অপশনটা বা এখান থেকে এই অপশনটা চালু করেছে, এটা আসলে কিভাবে কাজ করবে দেখুন। এখান থেকে ফেসবুক কি বলছে, এখান থেকে দেখুন যে রিডিউসিং এখান থেকে অরিজিনাল কন্টেন্ট। এখান থেকে আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা এখান থেকে যারা এতদিন পর্যন্ত এখান থেকে ভিডিওগুলো কাজ করতেছেন, যাদের ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, অবশ্যই কিন্তু তারা এখান থেকে খুব সহজে এখন ফেসবুক আপনার ভিডিওগুলো আরও বুস্ট করবে। হ্যাঁ, আরও বুস্ট করবে এবং আপনারা যারা এখান থেকে অরিজিনাল ভিডিও আপলোড করছেন তাদের ভিডিওগুলো কিন্তু এখান থেকে ফেসবুক নিজে থেকেই শেয়ার করবে। এবং যারা এখান থেকে যে বিষয়টা করতেছেন, অন্যের কোনো ভিডিও ডাউনলোড করতেছেন তাদেরগুলো কিন্তু টেক ডাউন দেবে। আরেকটা বিষয় আমি যদি নিচে এখান থেকে ক্লিয়ার করি, এখানে হোয়াট হচ্ছে ট্রু এক্সপিরিয়েন্স। এখন ফেসবুক এখান থেকে বলতেছে যারা এখান থেকে দেখুন, এখান থেকে অনেককে ফেসবুক এটা কীভাবে কাজ করবে, এখান থেকে এটা দেখাচ্ছে যে আপনি ধরুন যে আমার একটা ভিডিও কপি করে আপনার পেজের মধ্যে আপলোড করেছেন। এখন ফেসবুক এখান থেকে খুব সহজে দেখাবে। এখন দেখাবে কিভাবে দেখুন, আমি যদি এই পিকচারটা একটু জুম করি, দেখুন আমি একটু জুম করব। জুম করার পর এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ফেসবুক এখান থেকে কী বলেছে। দেখুন এখান থেকে এই যে নিচে যদি আমি একটু ওয়াটারমার্ক দিয়ে দেখাই আপনাদের, এখান থেকে আমি যদি দেখাই, তো দেখুন এখান থেকে আপনি যার পেজ থেকে কপি কন্টেন্টগুলো আপলোড করবেন, এই দেখুন এখান থেকে যে অরিজিনাল বাই এই যে এখান থেকে তার নাম দেখাবে। যে পেজের নাম, যে পেজ থেকে আপনি কন্টেন্টগুলো এখান থেকে কপি করবেন তার নামটা কিন্তু নিচে এইভাবে দেখাবে। সো এখন ফেসবুক এখান থেকে নতুন ফিউচার এনেছে, আপনাদের আর কারো ভিডিও সরাসরি কপি করে আপলোড করার দিন শেষ। এখন আপনারা অবশ্যই আপনি চাইলে এখান থেকে দেখুন ফেসবুক কী বলতেছে, এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে আপনি তার ক্লিপ ব্যবহার করবেন, অবশ্যই তার এখান থেকে ডিসক্রিপশন বক্সে আপনি মনে করেন যে একটা 5 সেকেন্ড একটা ক্লিপ কারো ভিডিও থেকে ক্লিপ ব্যবহার করবেন, তার যে পেজ থেকে ক্লিপ ব্যবহার করবেন তার আপনার ডিসক্রিপশন বক্সে তার এখান থেকে কিন্তু তাকে এখান থেকে কী করতে হবে, তার পেজের নামটা মেনশন করে দিতে হবে বা তাকে এখান থেকে মেনশন করে দিতে হবে যে আমি এই পেজ থেকে ক্লিপটা ব্যবহার করছি। এই দেখুন এখান থেকে বলছে অবশ্যই অরিজিনাল প্লেস অর কন্টেন্ট, এখান থেকে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিতে হবে যে আমি এই পেজ থেকে 5 সেকেন্ডের একটা ক্লিপ এখান থেকে অ্যাড করেছি। তারপর নিচে দেখুন যে আপনারা এখন কিভাবে সফলতা অর্জন করবেন, ফেসবুক কিন্তু এখান থেকে বলছে। এখান থেকে দেখুন যে টিপস টু ম্যাক্সিমাম ইওর কন্টেন্ট, এখান থেকে কি যে প্রোটেকশনাল। এখন কি বলতেছে, আপনারা কিভাবে এখান থেকে আপনাদের কন্টেন্টগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে ফেসবুক পেজের মধ্যে সফলতা অর্জন করতে পারেন। প্রথমে দেখুন এখান থেকে কি বলছে, অরিজিনাল পোস্ট। অবশ্যই আপনার পোস্টটা বা আপনার পেজটা এখান থেকে ধরে রাখতে চাইলে অবশ্যই আপনাকে এখান থেকে কী করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। 2 নম্বরে যে বিষয়টা এখান থেকে উল্লেখ করেছে, এখান থেকে বলতেছে দেখুন মেক এ মিনিংফুল এঙ্গেজমেন্ট। এখন আপনারা এমন কন্টেন্টগুলো আপলোড করবেন যাতে কমিউনিটি গাইডলাইনের মধ্যে থাকে এবং ওইগুলো থেকে এঙ্গেজমেন্ট আসে, এই বিষয়টা কিন্তু এখান থেকে বলতেছে ফেসবুক। তারপর 3 নম্বর বিষয়টা কি বলছে, টেল এ স্টোরি। আপনি যে বিষয়টা নিয়ে এখান থেকে কথা বলবেন বা কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়টা আপনাকে স্টোরির মধ্যে দিতে হবে। তারপর এখান থেকে কি বলতেছে, এখান থেকে অ্যাভয়েড ওয়াটারমার্ক। আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা যাবে না, যদি ওয়াটারমার্ক থাকে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ফেসবুক রিচ দেবে না। তারপর এখান থেকে লাস্ট যে আপডেটটা 5 নম্বর যে আপডেটটার কথা বলছে, এখান থেকে ইউজ হাই কোয়ালিটি এখান থেকে ক্যাপশন। আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ক্যাপশনটা সঠিকভাবে দিতে হবে যাতে করে মানুষ বুঝতে পারে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার পেজের মধ্যে দ্রুত এখান থেকে পেজটা ভাইরাল
হবে। আর এখান থেকে বলতেছেন এই যে আপনারা অনেকে এই বিষয়টা ফেস করেছেন যে আপনার কোনো লেখা পোস্ট করলে আপনাদের এই ধরনের ইস্যু হয়। তো আপনারা অবশ্যই এখান থেকে কি বলছে আপনার ভিডিওর মধ্যে হয়তো ক্যাপশনটা সঠিক নেই, তারপর আপনার ভিডিওর যদি লিঙ্ক থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। আর যদি এখান থেকে দেখুন যদি আপনার সবগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা দেবে না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।